ডিএল লটারি গোটা শহর জুড়ে ছাপা হয়েছে। ৮ কোটির উপর টাকা পাওয়া গেছে এবং প্রধান বিরোধী দল হিসেবে আমরা জানি যে এই টাকাই তো গত নির্বাচনগুলোতে এবং আগামী নির্বাচনগুলোতে তৃণমূলকে, শাসক দলকে অক্সিজেন দেয়। ফলে এই যে টাকা, এই যে দুর্নীতি, এবং সবথেকে বড় দুর্নীতি কি? সবথেকে বড় দুর্নীতি হলো আনসোল্ড টিকিটকে ফার্স্ট প্রাইজ পাওয়া। এটা, এই যে ডিএল লটারির দুর্নীতি কি আজকে নাকি? এটা গত ৩ বছর আগে ভারতীয় জনতা পার্টির একজন প্রতিনিধি হিসেবে, একজন মুখপাত্র হিসেবে, আজ থেকে 3 বছর আগে যখন কেষ্টমণ্ডল অ্যারেস্ট হয় তখন থেকে আমরা জানি যে একটা লোক 13 বার ফার্স্ট প্রাইজ পেয়েছিল। ও কি? এটা কি হয়? এবং কত বড় দুর্নীতি যে আনসোল্ড টিকিট ফার্স্ট প্রাইজ পাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে যে এই দুর্নীতি প্রসঙ্গে, এই যে ইডি ছাপা মেরেছে এবং ৮ কোটি টাকার উপর টাকা, তাই নিয়ে সিপিআইএম এর মুখপাত্র এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি একটা কিরম যেন সন্দেহ প্রকাশ করছেন। তার কথা শুনে মনে হচ্ছে যে ইডি কি আদৌ পূর্ণ তদন্ত করবে, অর্থাৎ কোথাও গিয়ে তিনি তৃণমূলের এই দুর্নীতিকে কি ঢেকে দেওয়ার ব্যবস্থা বিজেপি করবে, এরকম একটা ইঙ্গিত দিচ্ছেন। তো আমার বিকাশবাবুকে একটাই কথা বলবার, যে বিকাশবাবু কি জানেন মালদাতে গত 2-3 দিন আগে সমবায় সমিতির নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বিজেপিকে আটকাবার জন্যে তৃণমূলকে সমর্থন দিয়েছেন, সিম্বল শেয়ার করেছে সিপিআইএম। তাহলে কি আমি ধরে নেব যে তৃণমূলকে টিকিয়ে রাখার জন্যে, তৃণমূলের অস্তিত্বকে আরও মজবুত করবার জন্যে একদম সিপিআইএম তাকে 26-এ বা 29-এ ডাইরেক্ট সমর্থন দেবে? এখন যেটা আড়ালে আড়ালে প্রেম, তখন সেটা প্রকাশ্যে এসে যাবে। তা নয় কি? আমি বিকাশবাবুকে প্রশ্ন করছি, এই যে ডিএল লটারি নিয়ে আপনি ইডির পক্ষে দাঁড়িয়ে কথা বলবেন কোথায় তা না, কেমন একটা সন্দেহ প্রকাশ করছেন, তাতে কি দুর্বলতা রয়েছে কোথাও এই ডিএল লটারির প্রতি? আপনার কি 2007 সালে যখন কেরলে 2 কোটি টাকা অনুদান পেয়েছিল এই ডিএল লটারির মারফত সিপিআইএম, এবং যখন চারিদিকে সেটা হইচই হয়ে গেল, তখন প্রকাশ কারাতের তিনি তার নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি বাধ্য হয়েছিলেন কেরল রাজ্যকে ওই 2 কোটি টাকা ফেরত করাতে। এখন দেখুন, এই ডিএল লটারি তো ইলেকটোরাল বন্ডে সব রাজনৈতিক দলকেই টাকা পয়সা দিয়েছেন, তার মধ্যে সর্বোচ্চ টাকা দিয়েছেন টিএমসিকে 543 কোটি টাকা, তারপরেই যাদের টাকা দিয়েছে সেটা হচ্ছে ডিএমকে 503 কোটি টাকা। মজা অন্য জায়গায় বিকাশবাবু, আপনি নিশ্চয়ই জানেন, এবং আপনার জানাটা আমি আরও সবারকে জানালাম, যে এই ডিএমকে এই যে 503 কোটি টাকা, তার থেকে আবার সিপিআই এবং সিপিআইএমকে তামিলনাড়ুতে ভোট লড়ার জন্য 10 কোটি টাকা দেওয়া হয়েছিল। তাহলে ডাইরেক্ট নিলাম না আমরা সাধু, কিন্তু আমরা ডিএমকে থেকে টাকাটা নিতে কোনো আপত্তি নেই, তাই তো বিকাশবাবু? সুতরাং আপনাদের এই যে একটা সব সময় এই যে একটা আড়ালে থাকা, এই যে একটা পেছন থেকে সমর্থন দেওয়া, এই যে একটা ভোট কেটে, এবং আপনারা দারুণভাবে তৃণমূলের সামনে দাঁড়িয়ে তৃণমূলের বিরোধিতা কথা বলে ঠিক ভোটের আগে নো ভোট টু বিজেপি, নো ভোট টু টিএমসি বলতে না পারা, মানুষ এখন তার কাছে পরিষ্কার আপনাদের সার্বিক জায়গা এবং আপনাদের চরিত্র।